বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আজকে আমি আবারও চলে এসেছি। আর আজকেও আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে, এখানে আমি ছোলার ডাল রান্না করব। আর আমি কিভাবে ছোলার ডালটা খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমে ছোলার ডালটা দেখিয়ে নেব। তাহলে শুরু করে দিচ্ছি। এখানে আমি ছোলার ডাল আমাদের পরিমাণ মতন আমি নিয়েছি, মানে আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি কিন্তু ছোলার ডালের পরিমাণটা নিয়েছি। আর এটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। ছোলার ডাল যতটা ভিজিয়ে রাখবেন ততটা কিন্তু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমি এইটা কি করেছি, আজকে সকালেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখন জল ঝরিয়ে এটাকে রেখে দিয়েছি। আর তার সাথে আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। এটা এই ছোলার ডালের মধ্যেই যাবে। এবার আমি প্রসেসটা শুরু করে দিই। আমি এখানে প্রেশার কুকারে একেবারে রান্নাটা করব। আর কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে গ্যাস অন করে দিয়েছি আর প্রেশার কুকারটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমার প্রেশার কুকারটা একদম গরম হয়ে গেছে। আর আমি এখানে পরিমাণ মতন, মানে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিতে গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে কী কী ফোড়ন দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ফোড়নে 2 চামচ মতন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে কেটে এখানে দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যেটা আমি করব, এই ভিজিয়ে রাখা ডাল, টমেটো আর তার সাথে 2টো তেজপাতা এখানে আমি এই তেলের সাথে ভেজে নেব। আমি এখানে ডাল একদম জল ঝরিয়ে কিন্তু আপনারা ডালটা এখানে তেলের মধ্যে দেবেন। জল ঝরিয়ে ডাল, টমেটো আর 2টো তেজপাতা এখানে দিয়ে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে ফ্রাই করে নেব। করবেন তখন একদম হাই ফ্লেমে রেখে কিন্তু ফ্রাইটা করবেন। আর ওখানে কিন্তু বারবার নাড়াতে থাকবেন, যদি আপনারা মানে বলতে চাইছি যেন তলায় কোনোভাবে না লেগে যায়, সেই জন্য আপনারা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন মোটামুটি 5 থেকে 7 মিনিট। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেল করতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা নামাবার সময় ঘি দিয়ে নামাবো, তাই আমি সর্ষের তেল ঘি একসাথে দেবো না। আমি সাদা তেলেই আগে ডালটা রান্না করে নিয়ে লাস্টে নামাবার সময় কখন আমি ঘি দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, তো অবশ্যই সেটা আপনারা দেখতেই পাবেন। আমার কিন্তু এটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে রেখে দেবো। এরপরে যেটা আমি কয়েকটা মশলা মেশাবো সেটা হচ্ছে, এখানে আমি আদা আর লঙ্কা একটু পাতলা করে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। এটা এখন আমি এখানে দিয়ে দিলাম, আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু একদম সিম করে করবেন। করে দেবো ধনে আর জিরে গুঁড়ো একসাথে করে রাখা, উঁচু উঁচু করে 2 চামচ একদম দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো একসাথে করে রাখা। এরপরে দেব 1 চামচ হলুদ আর একটু সামান্য দিয়ে দিলাম। তাহলে এখানে আমি কিন্তু আদা লঙ্কা বাটা দিয়েছি, একটু পাতলা করে বেটে নিয়েছি। ধনে জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ আর 1.5 চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবারে আমি লবণ দেব। বন্ধুরা, আমি 2 চামচ কিন্তু লবণও অ্যাড করে দিয়েছি। এবার এটাকে সিম করে লো ফ্লেমে করে ভালো মতন করে আরও 1-2 মিনিট ভালো মতন কষিয়ে নেব, মশলার গন্ধটা যাতে চলে যায়। এখন একটু লো থেকে মিডিয়াম ফ্লেমে নিয়ে আসবেন, তারপরে কিন্তু কষাবেন। দেখুন আমার মোটামুটি তেল ছেড়ে এসছে। এবার আমি এটাতে জল দিয়ে দেবো। গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটা 1 বাটি, এই জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু করব না। এবারে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে নেব আর 2 থেকে 4টে সিটি আমি দিয়ে নেব। ফিরে আসছি। বন্ধুরা, আমার কিন্তু ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ জল মেশাবো। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখার। এবার আমি এই 1 গ্লাস মতন জল এখানে একটু মিশিয়ে নেব। এটাকে এবারে আমি একটু হাই ফ্লেমে একটু ফুটতে দিই। আর এর সাথে আপনারা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। এখানে যদি আমার লবণ লাগে তাহলে আমি লবণটা দিয়ে নেব। আর আমি এখানে কিন্তু অবশ্যই মিষ্টি, আমি তো প্রতি তরকারিতেই মিষ্টি অ্যাড করি। আপনারা চেষ্টা করবেন ছোলার ডালে একটু মিষ্টি দিতে সামান্য, তাহলে ভালো লাগে খেতে। আর যারা পছন্দ করেন না, আমি তো বলেই থাকি, তারা কিন্তু একদমই দেবেন না। আমি এখানে একটু লবণ চেক করে দেখে নিচ্ছি আর তার সাথে মিষ্টি অ্যাড করে ফিরে আসছি। আমি এখানে কিন্তু লবণ চেক করে দেখে নিয়েছি, আমার লবণ লাগেনি, লবণটা ঠিকই ছিল। আমি এখানে মিষ্টি অ্যাড করে নিয়েছি। এবার যেটা করব, এখানে আমি একদম লো ফ্লেমে রেখেছি।
এখানে আমি একটা ভাজা মশলা রেডি করে রেখেছি। এটা আমার ভাজা মশলাটা রেডি করেই থাকার। আমার যদি কিচেনের মানে আমার বেঙ্গলি কিচেনে যদি আপনারা রান্নাগুলো দেখে থাকেন, তাহলে সেখানে আমি ভাজা মশলাটা কীভাবে তৈরি করেছি আমি ওখানে বলেছি, রান্না করার সময় আমি বলেছি। তো আমার এটা ড্রাই রোস্ট করা একটা ভাজা মশলা, যেটা আমি এখানে 1 চামচ অ্যাড করলাম আর 1.5 চামচ মানে আর অল্প পরিমাণে অ্যাড করে দিলাম। এবারে যেটা করব, 2 চামচ ঘি দিয়ে একেবারে নামিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি এখানে তো ভাজা মশলাটা অ্যাড করে দিয়েছি আর গ্যাসটাকে সিম করে রেখেছি। আমি জাস্ট এই চামচের 1 চামচ মতন ঘি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে একদম গ্যাস অফ করে দিয়ে নামিয়ে বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, আমার একদম ছোলার ডাল আমি যে প্রসেসে রান্না করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। খুব সহজে তাড়াতাড়ি হয়ে গেল। আর আপনারা একদম চেষ্টা করবেন ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখা, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি 4টে সিটি দিয়ে দিলে এনাফ, যথেষ্ট। 4টে থেকে 5টা, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, তাহলে ডাল একদম সিদ্ধ হয়ে যাবে। ওরকম কষিয়ে যেরকমভাবে দেখালাম সেভাবে রান্নাটি করবেন। আর নামানোর আগে অবশ্যই ওইভাবে ঘিটা দিয়ে দেবেন। এখানে আমি মোটামুটি 2 জনা মতন তো ডাল সাফিসিয়েন্ট খেতেই পারবে, চাইলে 3 জনাও খেতে পারবে, সেই মতনই কিন্তু আমি ডালটা রেডি করেছি। তাহলে আজকে আমাদের এটা রান্না মানে লাঞ্চের মেনুতেও এই ছোলার ডাল আমাদের থাকবে, অবশ্যই থাকবে। তাহলে বন্ধুরা, যদি রেসিপিটি ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্ট তো করবেনই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আজকে আমি আবারও চলে এসেছি আর আজকেও আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে, এখানে আমি ছোলার ডাল রান্না করব। আর আমি কীভাবে ছোলার ডালটা খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমে ছোলার ডালটা দেখিয়ে নেব। তাহলে শুরু করে দিচ্ছি। এখানে আমি ছোলার ডাল আমাদের পরিমাণ মতন আমি নিয়েছি, মানে আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি কিন্তু ছোলার ডালের পরিমাণটা নিয়েছি। আর এটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। ছোলার ডাল যতটা ভিজিয়ে রাখবেন ততটা কিন্তু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমি এইটা কি করেছি, আজকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এখন জল ঝরিয়ে এটাকে রেখে দিয়েছি। আর তার সাথে আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, এটা এই ছোলার ডালের মধ্যেই যাবে। এবারে আমি প্রসেসটা শুরু করে দিই। আমি এখানে প্রেশার কুকারে একেবারে রান্নাটা করব, আর কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে গ্যাস অন করে দিয়েছি আর প্রেশার কুকারটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমার প্রেশার কুকারটা একদম গরম হয়ে গেছে আর আমি এখানে পরিমাণ মতন মানে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিতে গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে কী কী ফোড়ন দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ফোড়নে 2 চামচ মতন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে কেটে এখানে দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যেটা আমি করব, এই ভিজিয়ে রাখা ডাল, টমেটো আর তার সাথে 2টো তেজপাতা এখানে আমি এই তেলের সাথে ভেজে নেব। আমি এখানে ডাল একদম জল ঝরিয়ে কিন্তু আপনারা ডালটা এখানে তেলের মধ্যে দেবেন। জল ছড়িয়ে ডাল, টমেটো আর 2টো তেজপাতা এখানে দিয়ে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে ফ্রাই করে নেব। করবেন তখন একদম হাই ফ্লেমে রেখে কিন্তু ফ্রাইটা করবেন। আর ওখানে কিন্তু বারবার নাড়াতে থাকবেন, যদি আপনারা মানে বলতে চাইছি যেন তলায় কোনোভাবে না লেগে যায়, সেজন্য আপনারা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন মোটামুটি 5 থেকে 7 মিনিট। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেল করতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা নামাবার সময় ঘি দিয়ে নামাবো, তাই আমি সর্ষের তেল ঘি একসাথে দেবো না। আমি সাদা তেলেই আগে ডালটা রান্না করে নিয়ে লাস্টে নামাবার সময় কখন আমি ঘি দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, তো অবশ্যই সেটা আপনারা দেখতেই পাবেন। আমার কিন্তু এটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে রেখে দেবো। এরপরে যেটা আমি কয়েকটা মশলা মেশাবো সেটা হচ্ছে, এখানে আমি আদা আর লঙ্কা একটু পাতলা করে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি, এটা এখন আমি এখানে দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু একদম সিম করে করবেন। করে দেবো ধনে আর জিরে গুঁড়ো একসাথে করে রাখা, উঁচু উঁচু করে 2 চামচ একদম দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো একসাথে করে রাখা। এরপরে দেব 1 চামচ হলুদ আর একটু সামান্য দিয়ে দিলাম। তাহলে এখানে আমি কিন্তু আদা লঙ্কা বাটা দিয়েছি, একটু পাতলা করে বেটে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ আর 1.5 চামচ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবারে আমি লবণ দেব।